আপনারা একটাবার ভাবেন তো, শিক্ষকরা তো তাদের দাবি এটা পূরণ করার জন্য আন্দোলন করলো, তাদের একটা আলাদা একটা অবস্থান আছে। সরকারিও পুরাপুরি সরকারি না হলেও আধা সরকারি ভাবে তারা সরকারের লোক, সরকারি চাকরি করে, তাদের আলাদা একটা অবস্থান আছে, তারা প্রতিবাদ করতে পারে। কিন্তু আপনারা একটু খেয়াল করেন তো, এই যে বাংলাদেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা আছে, মাদ্রাসার শিক্ষকরা কত টাকা বেতন পায় আপনারা সবাই জানেন। মসজিদের ইমাম মুয়াজ্জিনরা কি পরিমাণে বেতন পায় আপনারা সকলেই জানেন। আমিও এই বক্তব্যগুলো শুনতেছিলাম আর ভাবতেছিলাম যে ভাই, আপনারা তো আন্দোলন করতেছেন, কিন্তু আপনারা আপনাদের মসজিদের ইমাম ও মুয়াজ্জিন অথবা আপনার এলাকার মাদ্রাসার শিক্ষকদের খোঁজ খবর কোনো সময় নিয়েছিলেন? তারা কিভাবে চলে 8,000 10,000 টাকা দিয়ে তাদের জীবন? এটা তো ভাবেন না। সে বলতেছে আমার বাচ্চার জন্য আমি ওষুধ কিনতে পারি না। ইমাম কেমন করে পারে তার বাচ্চার জন্য ওষুধ কিনতে? তারও তো একই অবস্থা। এই জন্য ভাই, জুলুম ইনসাফ কায়েম করতে হবে আমাদের, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত। তাদের রাষ্ট্রীয় ভাবে ব্যবস্থাপনা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, 20,000 টাকা সম্ভবত তাদের ধরা হয়েছে, এরকম রাষ্ট্রীয় ভাবে ক্ষমতা আছে বিদায় রাষ্ট্র করছে তাদেরকে। কিন্তু সমাজ ভিত্তিক যে ব্যবস্থাপনা আছে, সমাজকেই সেইগুলোর ফাইসলা করতে হবে। এগুলা কে করবে? আমরা কি সরকারের কাছে আন্দোলন করতে পারবো ভাই বলেন? এমনও তো আছে যে ইমামরা যদি বেতন চায়, বলে ওই ইমামকে পাল্টায় দাও, আর একটা ইমাম কম বেতনে তাকে নিয়ে আসো। এরকম আছে না? অনেক জায়গায় ঘটতেছে এগুলা। এই জন্য ভাই, ইমাম মুয়াজ্জিনদের দুঃখের কথা এগুলো প্রকাশ করাও সম্ভব হয় না, এগুলা কেউ বুঝতেও চায় না যে ইমাম মুয়াজ্জিন কিভাবে চলে। আপনারা ভাবেন, আপনারা একটু ভাবেন যে আপনাদের ব্যক্তিগত পারিবারিক জীবনে কিরকম খরচ আসে। তাহলে তারাও তো মানুষ, তারা তো আর আসমানের ফেরেশতা নয়। তাদের ওষুধপাতি, কাপড় চোপড়, মনে করেন যে প্রয়োজন অপ্রয়োজন এগুলা দরকার হয় না। আল্লাহ তাআলা সহি বুঝার তৌফিক দান করেন।